শীতের সময় ছোট মাছ দিয়ে বেশি করে ঝাল দিয়ে ধনেপাতা দিয়ে চচ্চড়ি খেতে যে এত মজা লাগে, আর সাথে থাকে যদি বেগুন ভাজি। আর সংসার হয়ে গেছে, সবার আবদার তো পূরণ করতেই হবে। রাস্তা দিয়ে আজকে ছোট মাছ যাচ্ছিল, মাছ কিনলাম। এই মাছগুলো খেতে অনেক ভালো লাগে। এটাকে বলে হচ্ছে নদীর মায়াচালা মাছ। কুমড়ো ঘন্ট করব, ডাল রান্না করব, ছোট মাছ চচ্চড়ি করব, উস্তা দিয়ে পুঁটি মাছ চচ্চড়ি করব। এইটা হচ্ছে মায়াচালা মাছ। মাছ কাটাও শিখে গেলাম। প্রথমে তো মাছ কাটতেই পারতাম না, সব কিছুই হাতে ধরে শিখিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজনে। আর আমরা তো সবসময় পাটায় বাটা মশলাই খাই, মশলাতে এত স্বাদ। ধনেপাতা খুঁজেই পাওয়া যাচ্ছে না, বাজারে যদি প্রতিদিন না যাই শুটকি ধনেপাতা কি খাওয়া যায়। একজনকে দিয়ে আনিয়ে নিয়েছি এই ছোটো মাছের ঝাল চচ্চড়িটা। এই পাশে আপু করে নিয়েছে, আপুরটা হয়ে গেছে। আমি এখনো বসে পারিনি, কারণ আমার রান্না বসাতে একটু দেরি হয়ে গেছে, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। আর এই মাছ দিয়ে করা হবে উস্তা দিয়ে চচ্চড়ি। বেগুন ভাজি করব, বেগুন ভাজিতে কিন্তু অনেক ভাত খাওয়া যায়। আমি তো বেগুন ভাজিতে এক প্লেটের বেশি ভাত খেতে পারি। তরকারি তেমন একটা ভালো লাগে না আমার কাছে। আর করব মাছ ভাজি। মাছ ভাজি কিন্তু সবার অনেক বেশি পছন্দ হয়ে থাকে, অনেকেই ঝাল পেঁয়াজ দেয় না, আমরা কিন্তু ভাজা পোড়ায় ঝাল পেঁয়াজ দিয়ে থাকি। আর ধনেপাতা দিয়ে ডাল রান্না তো কোনো কথাই নেই। ধনেপাতার ডালটা যে এত মজা হয়েছিল তা আর কি বলবো। ডালটা উতলাছে কীভাবে, গ্রামের বাড়ি কী বলে জানেন? ডালে হবে জাল আর ঝাল, আর ধনেপাতা হলে তো কোনো কথাই নেই। মাছ ভাজি বসিয়ে দিয়েছি, এখন ছোট মাছগুলোকে একটু লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে রাখবো। এটা ঝোলের পরে হাতে মাখিয়ে দেবো, তখন হলুদটা গায়ে ভালো বসবে না, সাদা সাদা দেখা যাবে। এই জন্য এটাকে মাখিয়ে নিচ্ছি, যাতে হলুদটা গায়ে মেখে যায় আর লবণটাও গায়ে বসে। লবণ গায়ে বসলে, মাছের গায়ে বসলে কিন্তু খেতে ভালোই লাগে। এই বেগুন ভাজিটা একটু পুড়ে পুড়ে যাচ্ছিলো। আর আমাদের বাড়ির চুলা তো কোনো কথাই নাই, শুধু লবণ লাগে, ভেঙে ভেঙে যাবে, একদিন তো রাখা যাবে না। মাছ চচ্চড়ির জন্য এখানে চুলায় এই পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা হালকা দিয়েছে। আমি বেগুন দিয়ে চচ্চড়ি করবো, বেগুনটাকে চিকন চিকন করে কেটে নিয়েছি, আর সাথে একটু আলু দিয়েছি। প্রথমে এটা ছিল না যে বেগুন দিয়ে চচ্চড়ি করবো, পরে বেগুন কিনে আনছে, সেই জন্য বেগুন দিয়ে চচ্চড়ি করছি। প্রথমে ভাবছিলাম শুধু মাছ চচ্চড়ি করবো, মাছ চচ্চড়িটা অনেক ভালো লাগে শুধু মাছ চচ্চড়ি, কিন্তু সবার মতে তখনও ঠিক নেই, সবাই খাবে হচ্ছে বেগুন দিয়ে, তাহলে আমি শুধু মাছ চচ্চড়ি কীভাবে করবো। ধনেপাতা দিয়ে দিলাম, হয়ে গেছে। কিন্তু আমার তরকারিটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছিল, শুধু হলে একটু বেশি ভালো হতো। একটু ধনেপাতা দিয়ে হালকা ঝাল দিয়ে নামিয়ে নেব। অনেকে কিন্তু ধনেপাতা দিয়ে ঝাল দেয় না। রান্নাবান্না শেষ করে এখন সবাইকে খেতে দিয়ে দেবো। এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবাই খেতে বসে না। ভিডিওটা কিন্তু শেষ করছি। আল্লাহ হাফেজ।